মাইলস্টোন ট্র্যাজেডিতে পুরো জাতির বিবেক কেঁপে উঠলেও টনক নড়েনি প্রতিষ্ঠানটির, বরং শুরু হয়েছে দুটি নতুন বহুতল ভবন নির্মাণের কাজ। মাইলস্টোন কর্তৃপক্ষের দাবি, একটির অনুমোদন 2 বছর আগে নেওয়া হয়েছিল আর নতুনটির আবেদন করা হয় 6 জুলাই। অথচ তদন্ত কমিটি বিমানের অ্যাপ্রোচ ল্যান্ডে নতুন স্থাপনা নির্মাণ না করার উপর জোর সুপারিশ করেছিলেন। মোর্শেদ হাসিমের রিপোর্টে বিস্তারিত। স্কুলের ছুটির ঘন্টা বাজার একটু আগেই জীবন থেকে ছুটি হয় তাদের। আমি বলছিলাম, আমি মা আমারে কেউ ঢুকতে দাও, আমি আমার বাচ্চারা এখান থেকে বের করে নিয়ে আসবো যে কোনো মূল্যে। সেদিন উত্তরায় মাইলস্টোন স্কুলে পাইলট সহ যুদ্ধ বিমান আছড়ে পড়ে 28 শিশুসহ প্রাণ হারান 36 জন, যার ক্ষতচিহ্ন এখনো বয়ে বেড়াচ্ছে স্কুলটির এই হায়দার আলী ভবন। সেদিকে তাকিয়ে হয়তো প্রতিদিনই লেখা হচ্ছে এক একটি মন খারাপের গল্প। মাইলস্টোন ট্র্যাজেডির তদন্ত প্রতিবেদন বলছে এই ভবনটির অনুমতি ছিল না, এমনকি রাজুকের কাছে এই দোতলা ভেঙে ফেলবার অঙ্গীকার করা হয়েছিল। দেশ কাঁপানো সেই ঘটনার পর নতুন একটি 7 তলা ভবন নির্মাণ শুরু করেছে মাইলস্টোন কর্তৃপক্ষ। এছাড়াও চলছে আরও একটি নির্মাণের প্রস্তুতি। প্রতিষ্ঠানটির দাবি, ভবন নির্মাণে অনুমোদন আছে সব কর্তৃপক্ষেরই। পিছনে অংশে আর কি, সেটা এর মধ্যে 2 বছর আগে এটা প্ল্যান পাস হয়েছে, সেটাই কাজ চলতেছে। এখানে যে আপনি যে কথাটা বললেন যে এখানে শিক্ষা প্রতিষ্ঠান থাকবে না, এরকম কোনো ইনস্ট্রাকশন আমরা পাইনি। এখানে ভবন হবে কি হবে না, এটা খুবই একটা অবান্তর প্রশ্ন, কারণ এটা একেবারেই বেবিচকের অনুমোদিত এরিয়া, এখানটা আবাসিক এরিয়া। এবং আমাদের ভবনের বাইরে আপনি যেখানে তাকান দেখবেন 11-12 তলা অসংখ্য ভবন আমাদের পরেই, তার চাইতে আমাদের ভবন খুব নিচু। বিমানবন্দরের আশেপাশে 15 কিলোমিটার এলাকা জুড়ে কোন ভবনের কত উচ্চতা হবে তা দেখভালের দায়িত্ব সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের। সেই অনুমতিপত্র সহ যে কোনো নির্মাতা প্রতিষ্ঠান বা ব্যক্তিকে এরপর আবেদন করতে হয় রাজুকে। মাইলস্টোনের দুর্ঘটনার পর যে তদন্ত কমিশন গঠন করা হয়, সেখানে স্পষ্ট করে বলা হয়েছিল বিমানের অ্যাপ্রোচ ল্যান্ডে নতুন স্থাপনা, যেমন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল সহ জনসমাগম হয়, এমন কোনো স্থাপনা নতুন করে যেন নির্মাণের অনুমতি না পায়, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে সরিয়ে নেওয়া হয়। সারা দেশের সবগুলো বিমানবন্দরে অ্যাপ্রোচ সার্ফেস অন্তর্ভুক্ত এলাকা এই নিয়ম কঠোরতার সাথে যেন মেনে চলে, সেই পরামর্শ দেওয়া হয়। মাইলস্টোনের ঘটনায় 37টি প্রাণ ঝরে যায়। তারপরে তৈরি করা তদন্ত কমিটি যে সুপারিশ দিয়েছিল, সেখানে বলা হয়েছিল আন্তর্জাতিক বিধি অনুযায়ী বিমান চলাচলের পথ যেন শূন্য রাখা হয়। ওনারা একটা 2022 সালে অনুমোদন নিয়েছিল একটা বিল্ডিংয়ের জনসমাগমের ব্যাপারটা, এটা একটা মাস্টার প্ল্যানের ব্যাপার। হ্যাঁ, ওইখানে ওই স্কুলটা হবে কি হবে না, বা এয়ারপোর্ট এখানে থাকবে কি থাকবে না, এটা একটা বৃহৎ মাস্টার প্ল্যানের ব্যাপার এবং একটা উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত প্রয়োজন। হ্যাঁ, তো এখন কর্তৃপক্ষ বা সরকার যখন যেটা সিদ্ধান্ত দেয় সেটা করা হচ্ছে। যে কোনো একটা লোকেশনে ভবন বা স্থাপনা উচ্চতা কতটুকু, সেটুকু আমার হচ্ছে দেয়ার এখতিয়ার, মানে প্রাপ্য উচ্চতাটা। কী ধরনের ভবন সেখানে হবে বা কোন ক্যাটাগরির ভবন হবে, কোন ক্লাসিফিকেশনের হবে, সেটা অ্যাকচুয়ালি মানে জাজ করার বা সেটার ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার আমার এখতিয়ার নেই। উভয়েরই দাবি, উত্তর এলাকায় অন্তত শতাধিক ভবন নিয়ম ভঙ্গ করে গড়ে উঠেছে, ফলে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে যথেষ্ট। একটা রিকমেন্ডেশন আছে এরকম অ্যানেক্স 14-এ আইকাও, সেখানে বলেছে যে বিমানবন্দরের অতি সন্নিকটে আমার কিছু কিছু স্থাপনা যেগুলি হচ্ছে সেন্সিটিভ টু সাউন্ড বা নয়েজ, এ ধরনের স্থাপনা অ্যাভয়েড করা দরকার। না, শুধু মাইলস্টোন না, আমরা উত্তরা ইন্সপেকশন আরও কিছু বিল্ডিংকে পাইছি যারা হচ্ছে যে হাইট ব্যত্যয় করে করছে, সেসব বিষয়ে আমরা যে বললাম যে আমরা মোবাইল কোর্ট করতেছি নিয়মিত পর্যায়ে। তদন্ত প্রতিবেদনে 30টি সুপারিশের অন্যতম বাংলাদেশ বিমান বাহিনীর সামরিক প্রশিক্ষণ কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার জন্য ঢাকার বাইরে নিয়ে যাওয়ার কথা বলা হয়।
আমি 2010 সালে যখন এই বিশেষজ্ঞের মতে ভয়াবহ এমন দুর্ঘটনার পর মাইলস্টোন কর্তৃপক্ষকে নতুন ভবন নির্মাণের অনুমতি দেওয়া অনুচিত। সাথে ওই ট্র্যাজেডির তদন্ত রিপোর্ট প্রকাশের দাবিও জানান তিনি। অ্যাপ্রোচ পাথের এবং টেক আপ পাথের নিচে যে জায়গাটা, অন্তত ওইটুক জায়গায় যেন এই ধরনের, যেখানে অনেক মানুষের সমাগম থাকতে পারে, এই ধরনের স্থাপনা থেকে যেন নিরুৎসাহিত করা হয়। কিছু কিছু যদি সংবেদনশীল কিছু থেকে থাকে সেটা বাদ দিয়ে যেটা জনস্বার্থে যে অংশটা, সেটা আমার মনে হয় তারা উচিত ছিল পাবলিক করা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী দৈনিক গড়ে 180 থেকে 190টির মতো ফ্লাইট ওঠানামা করে, যার সিংহভাগের চলাচলের প্রধান পথের ঠিক নিচেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।